হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো এখন থেকে আপনার ফোনে যেই ফোন দিবে আপনি খুব সহজেই সেটি জানতে পারবেন যে কোন ব্যক্তি আপনাকে ফোন দিয়েছে। তো এটার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপস ইনস্টল করতে হবে আপনার ফোনে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো। আপনারা খুব সহজেই যে কেউ ফোন দিলে সাথে সাথে জানতে পারবেন যে ফোন দিক, যেখান থেকে ফোন দিক, কোনো নাম্বার সেভ করতে হবে না। আননোন নাম্বার, তার ছবি ফটো সহ চলে আসবে আপনার ফোনে। তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে কি সেটিং করতে হবে A to Z। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করি, ফার্স্ট অফ অল আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করে এখানে সার্চ বারে চলে আসব। তো সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে EYECON। তো ইউকন লিখে আমরা সার্চ দেব। তো সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটি অ্যাপস আমাদের সামনে শো করবে। তো অ্যাপসটি দেখতে পাচ্ছেন, তো আমি এটিকে সিলেক্ট করে দিব। ওকে, তো অ্যাপসটি সিলেক্ট করার পর এখান থেকে এটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে। তো আপনারাও এখান থেকে ইনস্টল করে নেবেন, দেন এখান থেকে ওপেন লেখা আসবে। তো আর অ্যাপসটির লোগোটা ঠিক এরকমটা হবে। ওকে, তো এখান থেকে আমি এখন ওপেন করে দিব। তো ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন গেট স্টার্ট লেখা নামে একটি অপশন চলে আসবে। তো আমরা এটিকে সিলেক্ট করব। ওকে, যেহেতু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তো এর জন্য আমরা উপরে অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা সেট আস ডেটফুলে সিলেক্ট করে দিব। ওকে, তো এরপর কিছু অ্যালো পারমিশন চাইবে, আমরা অবশ্যই অ্যালো পারমিশন ইয়েস দিয়ে দেবো। এগুলো সব অ্যালাবেল করে দিব। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যালো পারমিশন চাচ্ছে। তো এখান থেকে আমরা ইয়েস দিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে আমরা আবারও কন্টিনিউতে সিলেক্ট করে দিব। ওকে, তো এখন এখানে আমাদের নাম্বার দিতে হবে। তো আপনারা যে ফোন থেকে ইউজ করবেন বা আপনার ফোনে যে সিমটা থাকবে, মানে আপনার যে কন্টিনিউ ফোনটা থাকবে সেটা এখানে সিলেক্ট করবেন। তো এর জন্য আমি এখানে নাম্বার সিলেক্ট করে দিব। ওকে, তো নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে আমরা কানেক্টে সিলেক্ট করে দিব। তো এখন কিছুটা সময় নেবে। তো কিছুটা সময় নেওয়ার সাথে সাথে দেখবেন এখানে অটোমেটিকলি ভেরিফিকেশন যে কোডটা থাকবে এখানে চলে আসবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে চাইলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো নামে একটি অপশন আছে, এটি থেকে আপনারা ফটো অ্যাড করতে পারবেন। এর জন্য আমি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য এরপর দেখতে পারবেন এরকম তিনটে অপশন আসবে, ফেসবুক, গ্যালারি, ক্যামেরা। তো এখান থেকে আপনারা গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারবেন, অথবা ফেসবুক থেকেও ছবি সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি গ্যালারিটি ওপেন করে দিব। দেন অ্যালো পারমিশন চাচ্ছে, এখানে অ্যালো পারমিশন ইয়েস দিয়ে দিব। ওকে, দেন এখান থেকে আমরা ফটোসে টাচ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি একটি সিম্পলি ফটো অ্যাড করে দিব। তো আমার একটি ফটো এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো ফটোটি অ্যাড করার পর উপরে দেখতে পারবেন একটা টিক চিহ্ন আছে, তো এটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, ওকে, তো আমার ফটোটি অ্যাড করার পর দেখতে পারবেন এখানে আপনার নাম চেঞ্জ দিতে পারবেন, অথবা আপনি যদি চান যে নাম দিবেন না তাহলে নাম দেওয়ার দরকার নেই। তো এখান থেকে দিস ইজ মিতে টাচ করে দিবেন। ওকে, আমি দিস ইজ মিতে টাচ করে দিলাম। ওকে, তো এখন আপনার ফোনে কিছু কন্ট্যাক্ট এখানে চলে আসবে অটোমেটিকলি, এখানে ছবি সহ চলে আসবে, মানে আপনার ফোনে যে কন্ট্যাক্টগুলো থাকবে এটা অটোমেটিকলি এখান থেকে আপনার ফোনে চলে আসবে। তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইন্টারফেসটি শো হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি দেখুন সেটা ড্রেসফুলে টাচ করে দিব। যদি আপনি চান যে আপনার ফোন কল করার সময় এরকম ফুল স্ক্রিন দেখা যাবে, তো এর জন্য এখানে সেটাস ডেটফুল করে দিতে হবে। আর যদি ফুল স্ক্রিন না চান তাহলে এখান থেকে ডিসিমে টাচ করে দিতে হবে। তো আমি এখান থেকে ডিসিমে টাচ করে দিব। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার ফোনের যত কন্ট্যাক্ট আছে এগুলো সব ছবি সহ চলে আসছে। তো এখন আপনাকে যেই ফোন দিক তার অটোমেটিকলি ছবি চলে আসবে। তো আননোন নাম্বার আপনার ফোনে যদি সেভ করা নাও থাকে তারপরও তার ছবি সহ নাম আপনার ফোনে আপনি দেখতে পারবেন খুব সহজেই। ওকে, তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা কি ভিডিও চান তাও আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।